বড় কোম্পানির সিইও, বিখ্যাত মানুষ। আপনাকে একটা প্রশ্ন করার ছিল স্যার। স্যার, তাহলে আপনিও দেশের হয়ে লড়তে গিয়ে উকিলকে টাকা দিলেন স্যার? নিজের ভোটের জন্য আমাকে পয়সা দিতে হয়েছে, এতে লজ্জা দেশের। আমি উকিলকে পয়সা দিয়েছি, কোর্টের জাজকে তো নয়। তাহলে অসুবিধা কোথায়? আপনার মতে একটা ভোটে জোর কত স্যার? আপনি নিশ্চয়ই নিউজ রিপোর্টার, তাই না? হ্যাঁ স্যার। দেখুন, উনি রিপোর্টার, উনি জিজ্ঞেস করছেন একটা ভোটের জোর কত। আমি সুন্দর রামাস্বামী, আমি ভোট দিলে তারপরেই গভর্নমেন্ট তৈরি হয়। আমি আমি যদি ভোট না দিই তাহলে এই গভর্নমেন্ট তৈরি হবে কি করে বলুন তো? কিন্তু স্যার, একটা ভোটের জন্য কোনোদিন তো কিছু হয়নি স্যার। ইলেকশনের সময় এরকম তো হয়েই থাকে, তারপরেও তো সরকার গঠিত হয়েছে। ঠিকই তো। স্যার, আপনি কি তাহলে যারা ছাপ্পা ভোট দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়ছেন? আপনি ঠিক বলেছেন। আমি যদি আমার ভোটের জন্য না লড়ি তাহলে আমার জন্য কে লড়বে? আর আমি যদি আমার জন্য লড়তে পারি তাহলে বাকি লোকজন নিজের অধিকারের জন্য কেন লড়তে পারে না? নিজের অধিকারের জন্য প্রত্যেকটা মানুষের লড়া উচিত। যদিও আমরা ধারা 49P সম্বন্ধে জানি, তাও তো অনেক মানুষ ভোট দিতে চান না। 49P সম্পর্কে আপনি যে কথাটা বলছেন সেই বিষয়ে কি এখানে সকলে জানেন? আপনার মনে হয় না আপনি এইসব কথা বলে উত্তেজনা ছড়াচ্ছেন? উত্তেজিত হলে আর করলে তারপরে তো আমার কাজ হাসিল হবে। আমি এমনি বলছিলাম আপনাদেরকে রাগানোর জন্য। যাই হোক, আমাদের দেশে মাত্র 50% মানুষই বুদ্ধিমান। নিজেকে যদি সবার সামনে আলোচনায় নিয়ে আসতে হয় তাহলে মাঝে মধ্যে নেগেটিভ পাবলিসিটিও দরকার, তাতে রিয়াকশন অনেক বেশি হয়। দ্যাট ইজ কল্ড মার্কেটিং। ভোট নিয়ে খুব বাবাল হয়েছে। তাই তো শুনছি। আরে ছাপ্পা ভোট দিয়ে তো লোকে রোজগার করছে, এখন যদি সেটাও বন্ধ হয়ে যায় তাহলে মানুষ খাবে কি? উনি বলছেন নিজের ভোটটা না দেওয়াটা নাকি মস্ত বড় অপরাধ। এই গুগলে সার্চ করে দেখলাম সেকশন 49P তে সবকিছু রয়েছে। আর আমি যদি আমার জন্য লড়তে পারি তাহলে বাকি লোকজন নিজের অধিকারের জন্য কেন লড়তে পারে না? নিজের অধিকারের জন্য প্রত্যেকটা মানুষের লড়া উচিত। আজকাল যাকেই দেখো সেই একটা করে ভিডিও করছে আর তাই পাবলিক গিলছে। আরে বিদেশে তো এটাই হচ্ছে। আজ যেটা ওনার সাথে হয়েছে কাল সেটা আমাদের সবার সাথে হতে পারে, আমাদেরকে সাবধান হতে হবে। অবৈধভাবে ভোট অনেক হয়েছে, আজ আমরা আর এসব মানবো না। আচ্ছা, এই নিয়ে তো প্রচুর লোক মামলা দায়ের করেছে। কিছু লোক টাকা নিয়ে ভোট বিক্রি করেছে, তাদের কি হবে? আমি কালকে ওয়েবসাইটে এই বিষয়টা দেখছিলাম। যদি কারোর ভোটার বা আধার কার্ড হারিয়ে যায় সঙ্গে সঙ্গে পুলিশের কাছে গিয়ে সে বিষয়ে অভিযোগ দায়ের করতে হবে। আমার মায়ের ভোটার কার্ডটা পাঠা, নয়তো যে কেউ ওনার নামে ভোট দিয়ে দিতে পারে। চেঁচামেচি করার তো কোনো দরকার নেই, একে একে লাইন দিয়ে আসুন, কাজ হয়ে যাবে। 24,000 মানুষ মামলা দায়ের করেছে। এখন আরো বেড়ে গেছে। পরপর 3বার জয়ী হওয়া মুখ্যমন্ত্রী এবারও সরকার গঠন করবেন, কিন্তু এমনই মুহূর্তে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে হাজার হাজার মানুষ মামলা দায়ের করেছেন হাইকোর্টে। রাজ্যে জেলায় জেলায় স্কুল কলেজের পড়ুয়ারা এই ছাপ্পা ভোটের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। তারা পথে নেমে প্রতিবাদ জানাতে শুরু করেছে। 3 লাখেরও বেশি কেস পেন্ডিং হয়ে রয়েছে, আর এটা তো আমরা জানতামই না। ভোটের সময় এটা একটা বড় ইস্যু হতে পারে। এখন অব্দি 36,000 মানুষের সমর্থন পাওয়া গেছে। তারা তাদের ভোট ফিরে পেতে দাবি করছে। গুড। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ইনি হচ্ছেন অ্যাডভোকেট জেঠমালানি স্যারের জুনিয়র। এরপর থেকে এই কেসগুলো উনি হ্যান্ডেল করবেন, আর আমি যে মুভমেন্টের পিছনে রয়েছে এটা যেন কেউ না জানে।